আমাদের এলাকায়। ওই দিন থেকে আমি নিয়ত করেছিলাম আমি একটা ছেলেকে হাফেজ বানাবো, কিন্তু বানাইছি আমি এখন হাফেজের বাপ। এই না, আপনি হাফেজের বাপ, আপনার ডিমান্ড কত, আপনার মূল্য কত? এখন কি ঘুষ টুস খান? না, এখন ঘুষ খাই না। আমার বলা নিষেধ করছে, তুমি না হাফেজের বাবা, বাবা এখন থেকে আর ঘুষ খাইও না। এতদিন ঘুষ খাইতাম কিন্তু বরকত হয় নাই। আমার পোলায় ঘুষ বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আমার কামার মধ্যে বরকত হয়। চিল্লায় সুবহানাল্লাহ কর। একটা ছেলেকে হাফেজ বানান, হাফেজের মা হন, হাফেজের বাপ হন। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, এরা বলতেছে মৌলবি বানাবো, মৌলবিদের তো অভাবেই ছুটে না। আমি গুলশানের একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাবো, জোরেগঞ্জ শোনাবো। গুলশানে একবার গেছিলাম আমি খতমে তারাবি পড়তে, যাইয়া দেখি হাফেজদের হাদিয়া অনেক বেশি, 1,50,000 টাকার হাফেজদের হাদিয়া দেয়। আমি ভাবলাম এত টাকা দেয় হাফেজদেরকে হাদিয়া, খতমে তারাবিটা আজকে পড়ে যাই, দেখি তো একটু টেস্ট করে এদের কণ্ঠ কেমন। একটা হাফেজ, 3 জন হাফেজ, একটা ছোট পিচ্ছি, এর বয়স হবে মনে করেন এই 16-17 বছর, হাফেজ, এর 50,000 টাকা দেয়। আপনারা যে শুনতেছেন এটা আমি বুঝি, কোনো শব্দ নাই, আপনাদের মনোযোগ আছে, ঠিক কিনা? আমি জিজ্ঞেস করলাম তোমার কত টাকা দেয়? 50,000 টাকা। টাকা দিয়ে কি করো? আমি নেই না, আমার এমনি দেয়। তোমার কাজ কি, তোমার ডিউটি কি? আমি লোকমা দেই, লোকমা দেই, হাফেজদের ভুল ধরি। সুবহানাল্লাহ। আমি ধরে কপালের মধ্যে একটা চুমা দিলাম, কোলে করে নিলাম আর চুমা দিলাম, আর বললাম তুমি যদি আমার সন্তান হইতা আমার কপাল কত না ভালো হইতো। আমি তো নিজে হাফেজ না, আমার এক ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক, সে হাফিজ না, সে মাওলানা। তুমি যদি হাফিজ হইতা বাবা, আমার সন্তান হইতা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মনে মনে ভাবলাম প্রথম 8 টাকার যে পড়াইছি যে হাফিজ সাহেব, তার কণ্ঠ এত সুন্দর, আমার এই পাগল করে ফেলাইছে। আমি বললাম বাবা, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি আমাকে পাগল বানাই দিলাম। যুক্তিবাদী হুজুর, আমি তো আপনাকে চিনি, কিন্তু আপনি তো আমাকে চিনেন না। আপনি আমাদের গ্রামে ওয়াজ করতে গিয়েছিলেন, মাদ্রাসার ওয়াজ। আমি ওই বছর পাগড়ি নেই, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। দেখেন না আজকে কতগুলো ছাত্রের মাথায় পাগড়ি দিলাম। ওয়াজের বয়স কত জানেন? আমার নিজের বয়স 81 বছর চলছে, ওয়াজের বয়স 60 বছর। আমি আমার জীবনে কত ছাত্রের মাথায় পাগড়ি বেঁধেছি, নিজের হাতে বেঁধেছি।
যেদিন আমি মারা যাব, এই ছেলেরা যখন শুনবে যুক্তিবাদী হুজুর মারা গেছে, এরা দোয়া করবে, আল্লাহ মাওলানা যুক্তিবাদীকে জান্নাত দিয়ে দাও। আমি বললাম, ওই দিন তো আমি তোমার মাথায় পাগড়ি বেঁধেছি, কিন্তু তেলাওয়াত তো শুধুই নাই। আচ্ছা, আমি যদি আমার মসজিদে তোমাকে নিয়ে যাই, আমি যাত্রাবাড়িতে একটা মসজিদ করেছি 5 তলা। কি হলো? দশ মিনিট সময় লাগবে। আমি বললাম, বাবা, যাত্রাবাড়িতে আমি একটা মসজিদ করেছি, 5 তলা, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি, তুমি কি পারবা একবারও যদি হয় আমার মসজিদে যাইতে? পারবা? যাইতে পারবা? হুজুর, আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু গুলশানের লোকেরা যে আমাকে ছাড়ে না। আমি যদি বলি নট, আজকের থেকে থাকবো না, সঙ্গে সঙ্গে 10,000 টাকা বেতন বাড়ায় দেয়। বাইক গিয়ে সুবহানাল্লাহ কইয়া কি করা যায়? কি দেশে আসলাম রে, সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ তামলাউল মিজান। এ পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে। এবারে তো আওয়াজ লোকের লেগা লাভের সংবাদ পাইছে। বাঙালি তো লাভ না দিলে লাভ পারে না। এই কথাটা আরো বেশি কঠিন। এ পৃথিবীতে কেউ যদি শুধু একবার সুবহানাল্লাহ বলে, শুধু একবার, সঙ্গে সঙ্গে দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নাক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আগামীতে আবার একদিন দাওয়াত করে আমাকে নিয়ে আসবেন সভাপতি সাহেব। আমাকে একদিন সময় দিতে হবে ইনশাআল্লাহ। আমাকে আমাকে একটা ফ্রি সময় দিতে হবে। জি ইনশাআল্লাহ। সভাপতি তো নাই, সেক্রেটারি হিসাবে সময় দিলাম ইনশাআল্লাহ। সেক্রেটারি তো আসুন, যদিও অনেক দূরের পথ, আমার তো ঘন্টা খানেক সময় লাগে ফিনিশিংয়ে আসতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি নট করলে আমার 10,000 টাকা বেতন বাড়ায় দেয়, আবার নট করলে আবার 10,000 বাড়ায় দেয়। আমি করলাম, তাহলে তুই শুধু নট করতে থাক। মৌলবীরা বলে বাদ পায় না। পৃথিবীর কোন দেশে একজন হাফেজ না খেয়ে মারা গেছে, আপনি তার প্রমাণ করতে পারবেন না। একজন মাওলানা অভাবগ্রস্ত হয়ে গেছিলেন, মহিলাদের প্রজেক্টটা নষ্ট হয়ে গেছে, এখন তো সভাপতি না, খাদেম। ঠিক আছে, সভাপতি চেয়ার তো আমি চাই না। আমি একটা কথা বলে খাদেম চাই, মাঝখান দিয়ে বলে ফেলেছি যে আমাকে 2 দিন ওয়াজ করাবেন, একদিন শুধু আমাকে রাখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এত কেরাত, এত গজল, আপনি নিজে পর্যন্ত গজল গাইছেন। আপনি যে এত সরল মানুষ আমি তো বুঝতে পারি না, এত ভালো মানুষ। মতামিম অনেক ভালো, পরিবেশ ভালো, পছন্দ হয়েছে আমার। একটা ছেলেকে হাফিজ বানাবেন, একটা ছেলেকে আলিম বানাবেন। আমার ছেলে হাফিজ না। আমি বলেছি, আবু বকর, আমি মরে গেলে যেহেতু তুমি মাওলানা, আমার জানাজাটা পড়াই দিবা।
তুমি জানাজা পড়াইলে আমি কিন্তু দেখব। সুবহানাল্লাহ। মইরে গিয়েও দেখবো। কবরে নামাবার আগ পর্যন্ত মুর্দা সব দেখে, চিল্লায় এখন আল্লাহ কে কে গোসল দিল দেখবে, খাট কাঁধে করে নিয়ে যাচ্ছে দেখবে, কে জানাজা পড়াচ্ছে দেখবে। আমি কিন্তু দেখবো আবু বকর, তুমি আমার জানাজা পড়াচ্ছ, তুমি যদি আমার জানাজা পড়াও কবরে যে আমি বলবো আল্লাহ গো আমার সন্তান মাওলানা জানাজা পড়াইছে, তুমি পারবানি আমার কবরের আযাব বন্ধ করে দিতে। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি কবরকে ভয় পাই। 60 বছর হয়ে গেছে ওয়াজ করি, বাংলাদেশের এমন একটা ডিস্ট্রিক্ট বাদ দেয় আমি যাই নাই, এবং পৃথিবী ঘুরি নাই আমি। মুসলিমদের সব ফিনিশ, এখন আমি অমুসলিম দেশে যাচ্ছি। এত ওয়াজ করার পরেও আমি কবরকে ভয় পাই, ভয় লাগে আমার। আমি হযরত খাদিজার একটা কথা বলে ফেলবো। খাদিজাতুল কুবরা, খাদিজার বয়স কত যেদিন নবী বিয়ে করলেন? 40। উত্তরটা কেমনে দিলেন?